হযরত ওমর এরকম ঠোঁটের সাথে নিয়ে বুকের সাথে পা জড়িয়ে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবারা উপরে কে কি বলবে তা জানি না, আমি আপনার পা আজকে ছেড়ে দিব না। আমি আপনার পা ছেড়ে দিলে আমি বাঁচবো না, আমি কবরের উপরে উঠবো না, আমাকে সহ মাটি দিতে হবে। কারণ আমি অন্ধকারে রাস্তায় ছিলাম, আমি একজন হত্যাকারী ছিলাম, আমি একজন মদখোর ছিলাম, আমি একজন পাপিষ্ট ছিলাম। আপনি আমাকে এমন একটি রাস্তায় উঠিয়েছেন, এই রাস্তায় দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমার জান্নাতি ঘোষণা দেওয়া হয়েছে, অতএব আমি পা ছেড়ে দিব না। সাহাবার আশ্চর্য হয়েছে উপর থেকে, এরা ওঠে না কেন? এরা যত তাড়াতাড়ি উঠবে তত তাড়াতাড়ি আমরা মাটি দিয়ে সরে যাব আমরা, এরা ওঠে না কেন? এরা ওঠে না কেন? হযরত আবু বকর মাথা ছাড়ে না, হযরত ওমর পা ছাড়ে না। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, এমন সময় আল্লাহ রসুলের একজন সাহাবা, এই সাহাবা কি করলেন, হাতের এইরকম একটা আংটি ছিল, আমি ঘড়ি দিয়ে উদাহরণ দিলাম, সবাই দেখতেছেন? সবাই দেখতেছেন? লুক অ্যাট মি প্লিজ, এইদিকে তাকান। কেউ আসছেন? কেউ আসছেন কি? কেউ আসছেন? ভাই ও জাকার ভাই আসছেন, আসেন। ও আচ্ছা, আসুক, বসেন। সম্মানিত ভাইয়েরা এদিকে তাকান। কষ্ট হচ্ছে নাকি? খারাপ লাগতেছে? এরকম হাতে একটা আংটি ছিল। কি ছিল বলেন তো সবাই? আংটি। আংটিটা রসুলের লাশের পাশে আস্তেই করে এভাবে ছেড়ে দিলেন। আল্লাহ রসুলের সাহাবাটা খুব চালাক ছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আস্তে করে লাশের সাইডে আংটিটা ছেড়ে দেওয়ার পরে রসুলের সাহাবাদেরকে বললেন, ও রসুলের সাহাবা, সবাই দেখতে পাচ্ছ আমার হাতের আংটিটা রসুলের লাশ মুবারকের পাশে পড়ে গিয়েছে, আমি আংটিটাকে নেমে একটু উঠানোর মতো একটু তোমাকে সময় দেবা, যদি দাও তাহলে আমি একটু আংটিটা উঠাবো। এই কথা বলার পরে সাহাবারা বললেন, ঠিক আছে, যাও নিচে গিয়ে তোমার আংটিটা উঠায় নিয়ে আসো, তবে সাবধান, রসুলের লাশের সাথে যেন তোমার পা না লাগে, তোমার শরীর না লাগে। তিনি বললেন, আল্লাহর কসম করে বলছে, আমি আমার শুধুমাত্র জীবনের শেষ দেখাটা রসুলের সাথে দেখা করার জন্য গিয়েছি, কারণ কিয়ামতের দিনে আমার রসুল যেন আমারে ভুলে না যায়, আমি যেন বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, সর্বশেষ যে আপনার সাথে সাক্ষাৎ হয়েছিল আমি সেই সাহাবা আপনার কাছে গিয়েছিলাম। আমি আংটিটা উঠাইয়া হাতে নিচ্ছিলাম, এমন সময় মাথার দিকে তাকায় দেখি হযরত আবু বকর মাথাটা চাপিয়ে ধরে আছেন, বারবার কপাল মোবারক রসুলের চুমা দিচ্ছেন, হযরত ওমর পায়ে চুমা দিচ্ছেন, পাটা জড়িয়ে ধরেছেন। আল্লাহি, আমি আল্লাহর কসম করে বলি, এই সাহাবা বলছে, আল্লাহকে আল্লাহর কসম করে বলি, ওই সময় আমি নিজে স্বয়ং চোখে দেখতে পেলাম রসুলের চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে পড়ে রসুলের কাফন মোবারক ভিজে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজির চোখ দিয়া পানি পড়তেছে ঝর ঝর করে। নবীজির সাহাবা বললেন, আমি এইটা দেখে বুঝতে পারলাম আল্লাহ রসুল মনে হয় আবু বকরকে বলছে, আবু বকর, তাড়াতাড়ি আমারে ছেড়ে দাও, বেশি দিন নয় তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, এমনকি আমার পাশে ঘুমানোর ব্যবস্থা হয়ে যাবে। ওমর, আমার পা ছেড়ে দে। ওমর, তুমি তো খলিফাতুল মুসলিমিন হবা, তুমি একজন বিচারক হবা, তুমি একজন ইমাম হবা, তুমি সম্মানিত ব্যক্তি, তোমার জায়গা আমার বুকের কাছে। খবরদার, খবরদার, পায়ের কাছে তোমার জায়গা নয়, আমার পাটা তাড়াতাড়ি ছেড়ে দাও। রসুলের সাহাবা বললেন, আমি আল্লাহর কসম করে বলি, রসুলের দুইটা চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কয়েকদিন পরে মদিনার এলাকার আলো বাতাসের সমস্ত পরিচয়, সমস্ত কিছু এলোমেলো হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক মতো খান না, ঠিক মতো ঘুমান না, কারোর সাথে ঠিক মতো কথাও বলেন না। আজান দেন তো দেন, কিন্তু টাইম ওভার হয়ে গেলে আজান দেয় ঠিক মতো, আগের মতো কণ্ঠ উঠায় না। একদিন হঠাৎ করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা পুটলি বেঁধে নিয়ে লম্বা একটা লাঠির
গোড়ায় করে নিয়ে মুসাফিরের মতো ভিক্ষুকের মতো কাঁধে করে নিয়ে হযরত আবু বকরের কাছে গিয়ে বলছে, আবু বকর আমারে বিদায় দিয়ে দাও, আমি আর থাকবো না, আমারে তুমি বিদায় দিয়ে দাও, আমি চলে যাব আবুসিনিয়ায়। হযরত আবু বকর বললেন, কেন তুমি চলে যাবা বিলাল, কি হয়েছে তোমার? বলল, আবু বকর তোমাদের হয়তো বা তেমন কোনো কষ্ট হচ্ছে না, তোমাদের তেমন খারাপ লাগে না, কিন্তু ফজরের নামাজের আজান যখন দিতে বলো ওই সময় আমি আর আজান দিতে গিয়ে আজান ভুলে যাই, সময় ভুলে যাই, অতএব আমি আর আজানও দিতে পারবো না। আর এই মদিনায় থাকা অবস্থায় যদি আজান না দিতে পারি এই জায়গায় আমার থাকার কোনো প্রয়োজন নাই। হযরত আবু বকর অনুরোধ করলেন, ওমর অনুরোধ করলেন, কারো কথাই শুনলেন না। বেলাল ছোট্ট পুটলি নিয়ে পাগলের মতো ভিক্ষুকের মতো চলে গেলেন মদিনা। আছে 1 মাস চলে যায়, বেলালের খবর পাওয়া যায় না। 2 মাস চলে যায়, খবর পাওয়া যায় না। 6 মাস পরে ঘুমের ঘরে নবীজি বিলালকে ডাক দিয়া বলছে, বিলাল 6টা মাস আমার রওজার পাশে তুমি আজান কেন দাও না, কি হয়েছে তোমার? আগামী কালকে দেরি না করে টামটুকলা জাহাজ বেঁধে নিয়ে মদিনায় চলে যেও। আমার ভাইয়েরা সকালবেলা বিলাল কাঁদতে কাঁদতে ঘাড়ে করে পুটলিটা নিয়ে মদিনায় চলে আসছে। চতুর সাইডে মাইকিং করলে সমাবেশের জন্য যেমন লোকেরা পঙ্ক ফালের মতো ছুটে আসে, সবাই বলতেছে বিলাল আসছে, বিলাল নবীজির মুআজ্জিম বিলাল আসছে, যারা যান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়। পৃথিবীর একটা মুআজ্জিমের আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়ছিল, ওইটার নাম হলো বিলাল। এই কালো মানুষ আসছে, বেলাল আসছে, এই কথা বলে হই হাল্লা শুরু হয়ে গেল। সবাই বলছে এখন থেকে বেলালের আজান শুনবো, নামাজ পড়তে আসবো। সাহাবারা বলে আজান দাও। বেলাল বলে আমার আজান কেমনে দেব, যখন বলে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কথা বলতে গিয়ে আমি আমার রসুলকে দেখতাম। আমি যখন আজান দিব ওই সময় তো আমি আমার রসুলকে দেখতে পাবো না। আমার ভাইয়েরা, তারপর জোর করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজানের কথা বলা হচ্ছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোনো কথাই কারো শুনলেন না। এমন সময় সালমান ফারসি বয় বৃদ্ধ একজন সাহাবা, মুরব্বী একজন সাহাবা, তিনি সাহাবাদের উদ্দেশ্য করে বললেন, রসুলের সাহাবারা তোমাদের কথা মোতাবেক হযরত বিলাল আজান দেবে না, তোমাদের কথা মোতাবেক হযরত বিলাল আর মুসল্লায় দাঁড়াবে না, ওই ছাদের উপরে দাঁড়ায় চিল্লায়া চিল্লায়া আজান দেবে না। যদি তোমাদের সম্ভব হয় রসুলের নয়নের পুতুলি 2 জন নাতি আছে, একটা ইমাম হাসান আর একটা হোসাইন, তাদেরকে নিয়ে আসো। 5 জনের সাথে আল্লাহ রসুলের চেহারার মিল ছিল, তার ভিতরে হাসান আর হোসাইন, এরা 2 ভাই যদি আল্লাহ রসুলের পক্ষ থেকে বেলালকে বলে, আমাদের মনে হয় বেলালের এই কথাটা ফালানোর কোনো যুক্তি নাই, বিধায় বেলাল আজান দেবে। এই কথা বলার পরে কৌশল অবলম্বন করে আল্লাহ রসুলের সাহাবারা চলে গেলেন হাসান হোসাইনের কাছে, গিয়ে বললেন, আপনাদের নানার মুআজ্জিম আসছে মদিনায়, চলেন একটু আজান দেওয়ার জন্য বলেন, আপনাদের কথা মোতাবেক মনে হয় আজান দিতে পারে, চলেন আজান দিতে বলেন। এরপরে ওরা 2 জন ভাই আসলেন, এসে বললেন, নানার মুআজ্জিম, ও নানার মুআজ্জিম, যদি সম্ভব হয় মদিনায় যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন, আমরা যতদিন পর্যন্ত থাকবো আপনাকে যাওয়াও চলবে না। দীর্ঘদিন হয়ে গেল আপনার আজানটা শুনতেও আমরা পাই না। আমার মা ওদের আগ্রহ ছিল আপনার আজান শুনবে, আমার আব্বা অনেক ওদের আগ্রহ ছিল আপনার আজান শুনবে, আমার নানা আপনার আজান শুনেছে, বিধায় আমি মনে করি আপনি দয়া করে যতদিন বাঁচবেন আজানটা দিবেন একটু। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত বিলাল চিৎকার দিয়া বলল, নবীজির নাতি কলিজা টুকরা। আল্লাহ রসুল বলতেন, দুনিয়াতে আমার কলিজা হলো 3টা, তোমাদের কলিজা একটা, আমার হৃৎপিণ্ড 3টা। একটা আমার হৃৎপিণ্ড আল্লাহ পাক আমার দেহের ভিতরে বসায় দিয়েছেন, আর একটা হৃৎপিণ্ড আমার ফাতেমা, আর একটা হৃৎপিণ্ড কলিজা হচ্ছে আমার ইমাম হাসান এবং হোসাইন। তোমরা বলেছো আমি আজান দিব, কিন্তু আজান দিতে গিয়ে অনেকবার চেষ্টা করেছি, যখনই ছাদের উপর আজান দিতে গিয়ে যখন বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
এই কথা বলে ডান দিকে যখন বাম দিকে তাকায়, ওই সময় আমি আমার রসুলকে দেখতে পাই না, আমার সেন্সলেস হয়ে যায়, আমি আমার জ্ঞানটা শূন্য হয়ে যায়। তবে তোমাদের প্রতি অনুরোধ, যতদিন পর্যন্ত আমার হায়াত আছে আর মদিনা ছাড়বো না। আমার রসুল গতকালকে রাতের বেলা আমারে গিয়ে ডাক দিয়ে নিয়ে আসছেন এই জায়গায়, অতএব আমি বাকিটা জীবন এই জায়গায় থাকবো। আজান দেওয়া অবস্থায় আমার বাম পাশে আপনারা একটু দুই ভাই দাঁড়ায় থাকবেন। আমি যখন বলবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা আমার মুখের দিকে তাকাবেন। আমি মনে করবো আমার রসুলের কলিজা, আমার রসুলের হৃৎপিণ্ড দাঁড়িয়ে আছে। এটা দেখলে আর আমি সেন্সলেস হব না, আমি জ্ঞান শূন্যতা হব না। বলেন না সুবহানাল্লাহ। রসুলের প্রেম, রসুলের ভালোবাসা, রসুলের আনুগত্য। সম্মানিত ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, আজকে সেই রসুলের জন্য, ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য যারা এগোচ্ছে, তাদেরকে পেছন থেকে টেনে টেনে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ভিন্ন দিকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরাতুল বাকারায় ৩য় নাম্বার পারায় ২য় নাম্বার পৃষ্ঠায় বলেছেন, আল্লাহু ওয়ালিকুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। যারা ঈমান আনলো, আমি আল্লাহ তাদের বন্ধু। আর এই বন্ধুগুলো যদি কখনো ভুল করে, কোনো অপরাধ করে, কোনো আপনার গুনার ভিতরে লিপ্ত হয়ে থাকে, এদেরকে টেনে বের করা, এদেরকে হেফাজত করা আমি আল্লাহর দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। ঈমানদারেরা যদি কখনো ভুল করে, আমার বন্ধুরা কখনো যদি ভুল করে, এ ভুল থেকে শুধরানো, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। অতএব তরুণ যুবকেরা, আবাল বৃদ্ধরা যতই ভুল করেন না কেন, আল্লাহ পাক বলেছেন, তোমরা ভুল করে ঘুমিয়ে যাও, গুনার পরে তোমরা ক্ষান্ত হয়ে যাও, গুনার পরে তোমরা ঘুমিয়ে যাও, গুনার পরে অপরাধের